হ্যাঁ বলেন। ভালো একটা মানুষ যদি পাই, সে আমার দায়িত্ব নেয়, আমার মেয়েটার আমার যদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সুন্দরী আপু এসেছেন তার জীবনের গল্প বলার জন্য এবং একটা মনের মানুষ খোঁজার জন্য। এই আপুটি কেন মনের মানুষ খুঁজতে আসছেন সেই সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে ভাই। আপনার নাম কি আপু? আমার নাম মিম। মিম। জি। মিম আপু, আপনার আপনার বিয়ে হয়েছে তো? জি, আমার একটা মেয়ে আছে, বিয়ে মেয়ে শাদী আছে? আছে। জি। মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। জি। আপনার স্বামী কি করে? স্বামী ভালো না দেখে তালাক দিছে। তালাক দিছে? জি। তো তালাক দিছে কেন? সে ভালো না, অত্যাচার করে, কাজ কাম করে না, নেশা পানি খায়, তো মারাধরা স্বামী করে। হাজার খারাপ হইলেও কিন্তু স্বামীকে কন্ট্রোলে আনার চেষ্টা করা ভাই উচিত। শুনেন, হাজার খারাপ হলে যে স্বামী যদি কামাই না করলেও যদি সেটা খাওয়ান দাওয়ান দিত, তাও ভালো লাগতো। সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মারধর করে, অত্যাচার করে, এর লেগাই তারা তালাক দিছে। আপনি নিজে তালাক দিছেন জি। না আপনার না, স্বামী আমি আপনাকে? তারা তালাক দিছি। আপনি তারে জি। তালাক দিছেন। তো এখন কি করতে চাইতেছেন? এখন কাজ করে ভাই। কি কাজ করেন আপনি? এই মানুষের বাসা বাড়িতে কাজ করে। মানুষের বাসা বাড়িতে জি। কাজ করেন। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসতে পারবেন? যে একটা ভালো একটা মানুষ যদি পাই, সে হ্যাঁ বলেন। ভালো একটা মানুষ যদি পাই, সে আমার দায়িত্ব নেয়, আমার মেয়েটার আমার যদি দায়িত্ব নেয়, মানে তাহলে। আপনার বাচ্চাটা আপনার মেয়ে? জি। তো এখন যদি আপনি বিয়ে বসেন, আপনার মেয়ে যদি বলে যে আম্মু তুমি আমারে থুয়ে কেন বিয়ে বসলা? না, মেয়েটারও তো নিয়েই যাইমু, এর লেগে তো ভালো মানুষ পেলে সে আমার মেয়েটারও দায়িত্ব নেবে আমার। এখন মেয়ে যদি বলে যে আম্মু তুমি আমারে থুয়ে কেন বিয়ে বসলা, তখন কি সে করবেন? চলতে না পারলে কি করবে? মেয়েটারও তো খাওয়াইতে হইব, মানুষ করতে হইব, নিজেরও নিজেও তো তো চলতে চলতে হবে। লাগবো। হ্যাঁ। এই জন্যই বিয়ে শাদী মানুষ পেলে, ভালো একটা মানুষ পেলে, বুড়া হোক জোয়ান হোক, ভালো যে আমার দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব নিতে পারে এমন একটা মানুষ পেলে তাকে জীবন এই সঙ্গী যে আপনি বানাই দেবো। যেখানে দাঁড়ায় ভিডিও করতেছেন, এই ঘরটা কি আপনার নিজের? না না না, এই ঘর আমার নিজের না। আপনার নিজের না? না আচ্ছা। তো এই ঘরে এই বাড়িতেই আপনি ভাড়া থাকেন নাকি না না না, এই বাড়িতে ভাড়া থাকে না, অন্যখানে ভাড়া থাকে। অন্যখানে ভাড়া থাকেন? জি। যেখানে ভাড়া থাকেন সেখানে কি আপনার নিজের জন্মস্থান নাকি আপনার না, জন্মস্থান অন্য আমার কোথাও? দেশের বাড়ি টাঙ্গাইল। আপনি থাকেন কোথায় এখন? থাকে ঢাকা। ঢাকায় থাকেন। আপনার সাথে কে কে থাকে? আমার একটা বাবা আছে। সে আপনার বাবা? বাবাটা স্ট্রোক করছে, হয়। মা আপনার আসলে, বাবা, হয়। আপনার মাও আছে? মা আসলে মারা আছে আজ 3 মাস ধরে। আচ্ছা। মাটা স্ট্রোক করে তো মারা আছে। এখন যদি আপনি কারো কাছে বিয়ে বসেন, আপনার মেয়েকে তো আপনি নিয়েই যাবেন, তাই না? জি। তো এখন মেয়েকে নিয়ে গেলে আপনার বাবা কিভাবে চলবে? বাবা ভাই আছে, ভাইয়ের বাসায় তো ঠাই পাই না, এর লেগেই তো বাবারে যদি রাখে তার কাছে দিয়া, যে বিয়া শাদী করবো তার ওখানে চলে যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কি? যে ওই যে ওখানে মোবাইল ফোন নাম্বার আমার মুখস্থ নাই, ওখানে আছে। আচ্ছা আচ্ছা। আপনি বইলা দেন। আমার হাতে যে নাম্বারটা এখন আমার আছে, এই নাম্বারটাই তো আপনার জি, নাকি? হয় এই নাম্বার। নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ ধরবে না, না তো? আমি আচ্ছা, তো ধরবো আমি না। বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, হ্যাঁ? আচ্ছা। 016 016 02 02 67 67 099 099 3। 3। এটাই তো আপনার জি, নাম্বার? এই নাম্বার। আচ্ছা। তো এখন আপনার নাম্বার তো ভিডিওতে দেয়া হয়ে গেল। আর অবশ্যই সবার সাথে ভালোভাবে কথা যে বলবেন। আর ইনশাআল্লাহ একটা ব্যবস্থা নাম্বারটা হয়ে যাবে। দিছি, প্রতিবেদনে ছাড়ছে, যেমন সব ভাইরা ভালোভাবে কথা বলে, মা বোন সবারই আছে, যেমন মান সম্মান যোগ্য একজন মানুষের লগে কথা বলে সম্পর্ক করবার চায়। আচ্ছা, ঠিক আছে। আপনার এটাই নামটা অনেক। আরেকবার বলেন। মিম। মিম। তো ঠিক আছে মিম আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।